ভারী বর্ষণ, পাহাড় ধস আর লাশের মিছিল। প্রতি বছর পার্বত্য এলাকার দৃশ্যই যেন এটি। চলতি বছরের হিসাব অনুযায়ী খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশের ঝুঁকিতে রয়েছে প্রায় ৩৫,০০০ পরিবার। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত করা হচ্ছে সতর্ক, তবুও শুনছেন না কেউ। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন জায়গায় বেশ কিছু বসতবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এখনো পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। পাহাড় ধসের শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত মাইকিং ও সতর্কতামূলক প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। এরপরও ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে সরছেন না কেউ। খাগড়াছড়ির সদর উপজেলার শালবন, কলাবাগান, সবুজবাগ, কুমিল্লা টিলা, মোল্লাপাড়া, নিনসি বাজার সহ জেলার বেশ কয়েকটি জায়গা রয়েছে ঝুঁকির তালিকায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এসব এলাকার বাসিন্দারা জানান, উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। জি, আমাদের তো ভয় আছে। আজকে অনেক বছর ধরে আমরা আছি, আমাদের সদস্য অনেকগুলা, আমাদের তো এখান ছাড়া কোথায় যাওয়ার জায়গা নাই। এই রিক্সের ভিতরেই আমরা আছি এখানে। গরিব মানুষ হিসেবে তো এই পাহাড়ের কত বছরই থাকতে হয়। সরকার মাইকিং করছে, মাইকিং করানো যায়, যাওয়ার মতো তো আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা এতগুলো মানুষ কিভাবে যাব? মনে করেন আমাদের তো এটা ছাড়া আর উপায় নাই, আমরা কোথায় থাকবো? অপরিকল্পিতভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণে ধসের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সচেতন নাগরিক সমাজের এই প্রতিনিধি। সরকারের সকল আইন কানুনকে উপেক্ষা করে এক শ্রেণীর পাহাড় খেকো আসলে এখানে নির্বিচারে পাহাড় কর্তন করছে, পাহাড় কেটে মাটি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রচারণা অব্যাহত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতেও আলোচনা হয়েছে, তারাও চেষ্টা করছেন এ ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এবং বিভিন্ন বাহিনীও আমাদের সাথে আছেন, তারাও চেষ্টা করছেন যারা ঝুঁকিপূর্ণ পরিবার আছে তাদেরকে সরে যাওয়ার ব্যাপারে অ্যাওয়ার করার জন্য। সামনে ভরা বর্ষা মৌসুম, দুর্যোগ মোকাবিলায় আশ্রয় কেন্দ্রগুলো উন্মুক্ত থাকার তথ্য জানিয়েছে প্রশাসন। জিনাত আরা ঋতু, এশিয়া পোস্ট।